নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি সজনে শাকের শেয়ার করব। এই রেসিপিটি অনেক পুরনো, প্রায় 15 বছর আগে আমি খেয়েছিলাম আমার দিদি বাড়িতে। আমার দিদি এই রেসিপিটি তৈরি করেছিল এই সাদা তিল আর চিনে বাদাম দিয়ে, সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে যে এতটাই অসাধারণ হয়েছিল তা বলার মতো নয়। তাই দিদিকে আবার জিজ্ঞাসা করলাম, দিদি তোরা এরকম করে যে রান্না হয় সেটা কি করে? তা দিদি উপকরণগুলো বলে দিল, রেসিপিটা কিভাবে করতে হবে সেটাও বলে দিল। দিদির থেকে জেনে নিয়ে আজ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি এই সজনে শাকের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তাহলে আমি রেসিপিটি কিভাবে করছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখুন, প্রথমে তিলটা আমি ভেজে নিচ্ছি। এই রেসিপির জন্য তিলটা কিন্তু প্রথমে ভেজে নেবেন। কড়াই যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে তিল ভাজতে গেলে চট করে তিলটা পুড়ে যাবে। আর বন্ধুরা, রেসিপিটি কিন্তু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা ঠিকঠাক সব বুঝতে পারবেন না, আর উপকরণগুলো ঠিকঠাক ভাবে দিতে পারবেন না। তখন কিন্তু রান্নার স্বাদটা পারফেক্ট আসবে না। তখন আমার বদনাম করবেন বা আমাকেই বলবেন যে কি রান্না করেছে ভালো লাগেনি। তার জন্য ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। দেখুন, আমি তিলটা ভেজে নিচ্ছি। তিলটা এরকম ভাবে ভেজে নিতে হবে, তিলের যে ভাজলে দেখবেন আমরা নাড়ু বানালে একটা সুগন্ধ বেরিয়ে আসে। যখনই তিলের থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে তখনই তিলটা কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন, তিলের কালার চেঞ্জ হয়ে গেছে, তিল ভাজা হয়ে গেছে। তিলটা আমি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি চিনে বাদাম। চিনে বাদামটাও আঁচ লো রেখে ভেজে নেব। আপনারা সজনে শাক অনেক রকম ভাবেই খেয়েছেন। এরকম সাদা তিল আর চিনে বাদাম দিয়ে একবার সজনে শাক করে দেখুন। সম্পূর্ণ নিরামিষ, তবে খেতে যে এতটাই টেস্টি হয়, এই সজনে শাকের সমস্ত রেসিপিকে এই নিরামিষ রেসিপিটি হার মানাবে। আমি কিন্তু বিভিন্ন রকম ভাবেই সজনে শাক রান্না করে খাই, আর আমার সজনে শাকের রেসিপি দেয়া আছে চ্যানেলে একটা, চাইলে আপনারা সেটা একবার দেখে আসতে পারেন। এবার চিনে বাদামটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন, বাদামগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন, বাদাম ভাজা হয়ে গেছে। বাদামের গাগুলো হালকা ফেটে ফেটে গিয়েছে, তাহলেই বোঝা যাবে। বেশ সময় নিয়ে আঁচ লো রেখে আমি 4-5 মিনিট বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার বাদামগুলো নামিয়ে নেব। বাদামগুলো নামিয়ে নিয়ে ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি শিলে বাদামগুলো আধ ভাঙা করে নেব। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এখানে একটু জলের পরিমাণ বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি পুরো রান্নার পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা সজনে শাক। সজনে শাক দিয়ে ভালো করে আমি একবার নেড়ে নিচ্ছি। শাকগুলো যে উপরের দিকে ফুলে আছে, এই দেখুন, নেড়ে নিলে পুরো জলের মধ্যে ডুবে যাবে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা খাওয়ার সোডা বা বেকিং সোডা। আপনারা চাইলে এখানে বেকিং সোডাটা নাও দিতে পারেন, তবে আমি বেকিং সোডাটা দিয়েছি আমার একটু কাজটা মানে হালকা করতে বা সুবিধা করতে। তবে এই রান্নাটায় বেকিং সোডা পরিমাণটা একটু বেশি লাগবে। বেকিং সোডাটা দিয়ে বা খাওয়া সোডাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। সজনে শাকটা সিদ্ধ হতে হতে আমি তিলটা একটু শিলে গুঁড়ো করে নেব, একদম মিহি না, আর বাদামটা একটু ভেঙে নেব। আমি এখানে ঢাকাটা একবার তুলে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন। এবার দিয়ে আমি আরো একবার নেড়ে দিচ্ছি। এরকম কিন্তু মাঝখানে একবার ঢাকা সরিয়ে নেড়ে দিতে হবে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই দেখুন, গ্লাসের পিছন দিক দিয়ে এই শাকগুলো এবার আমি চেপে দিই, এরকম ঘেটে নেব। আর লঙ্কাগুলো এরকম প্রেসার করে করে পুরো শাকের সঙ্গে ফাটিয়ে দেবো। এবার আমি গ্লাসের পিছন দিয়ে এটা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নামিয়ে মিক্সির মধ্যে দিয়েও
পেস্ট তৈরি করে নিতে পারেন। তবে মিক্সিতে দিলে এটা একদমই মিহি হয়ে যাবে, আর এরকম গ্লাস দিয়ে করলে একটু গোটা গোটা থাকবে, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে। তবে মিক্সিতে করলেও করতে পারেন। আমি আর মিক্সিটা ভরাবো না, আর একদম মিহি করে আমি করতেও চাইছি না, তাই আমি গ্লাস দিয়ে করে নিচ্ছি। তাহলে এটা আমি এরকম করে ভালো করে গ্লাস দিয়ে ঘুটে নিচ্ছি। দেখুন আমি গ্লাস দিয়ে ভালো করে এটাকে ঘেটে নিয়েছি, আর বাকি যেটুকু আছে রান্না করতে করতে আরও মিশে যাবে। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটে দেখুন নামিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নেব, আমার এই রেসিপির জন্য খুব দরকার। এবার বন্ধুরা আমি বলে দিচ্ছি লঙ্কাটা ভাজতে ভাজতেই, যে তখন আমি বলেছিলাম যে খাবার সোডা দিলেও চলবে, না দিলেও চলবে। আপনারা যদি মিক্সিতে সজনে শাকটা সিদ্ধ করে পেস্ট করে নেন, তাহলে সেক্ষেত্রে খাবার সোডা না দিলেও চলবে। আর যদি আমি যেভাবে করেছি এরকম করে করতে চান, তাহলে সেক্ষেত্রে খাবার সোডাটা একটু বেশি দিয়ে ভালো করে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। তাহলে এরকম গ্লাস দিয়ে আপনারা ম্যাশ করে নিতে পারবেন, মিক্সির কোনো দরকার হবে না। দেখুন লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। দেখুন আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এই যে ম্যাশ করে রাখা সজনে শাক দিয়ে দিচ্ছি। এবার সজনে শাক দিয়ে আমি ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সজনে শাকের এই রেসিপিটির জন্য বেশি তেলের কোনো দরকার নেই, নামমাত্র তেলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর ভীষণ হেলদি ও স্বাস্থ্যকর কিন্তু একটা রেসিপি। আর সজনে শাকের গুণাগুণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি, ভীষণই উপকারী একটা সজনে শাক। এবার ভালো করে তো মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো, এই দেখুন বাদামটা আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি, এরকম ভাবে। এবার এই গুঁড়ো করা বাদাম, পোস্তটাও দেখুন, এই সরি তিলটাও দেখুন আমি কিভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম ম্যাশ করিনি। এবার এই তিল, এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা এরকম চিনে বাদাম আর সাদা তিল দিয়ে এরকম সজনে শাকের ভর্তা বা সজনে শাকের এই অসাধারণ নিরামিষ রেসিপিটি করে দেখবেন। নিরামিষ দিনে আপনাদের মনে হয় আর কিছুরই দরকার হবে না। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন, আর করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে। এবার আমি এটা আরো 2 মিনিট ভালো করে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা আপনাদের পছন্দ না হলে চিনিটা আপনারা বাদ দিতে পারেন, তবে চিনি দিলে একটু খেতে ভালোই লাগে। দেখুন আমার কিন্তু সজনে শাকের অসাধারণ স্বাদে, একদম মুখে লেগে থাকার মতন স্বাদে সজনে শাকের ভর্তা বা সজনে শাকের অসাধারণ রেসিপি রেডি। কি করে বুঝবেন, দেখুন কি সুন্দর একটা ড্রো হয়ে কড়ার থেকে উঠে চলে আসছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে তারপরে কিন্তু তুলে নেব। এখন আমি এই যে শুকনো লঙ্কাটা ভেজে একটু নুন দিয়ে ম্যাশ করে রেখেছি বা গুঁড়ো করে রেখেছি, এখান থেকে এরকম 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা দিয়ে মিশিয়ে নিলে এর সেন্টটা কিন্তু অসাধারণ হয়। দেখুন সজনে শাকের রেসিপি আমার কমপ্লিট, বা ভর্তা এরকম করে চিনে বাদাম আর তিল দিয়ে বানিয়ে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনাদের ছিলেন তাপসী রান্নাঘর।